এক খুনি যে খুন করে কিন্তু তার কারণ বোঝা যায় না, আর এক পুলিশ যে এই রহস্যের পিছনে নিজের জীবনও বাজি রাখে। দাগি এক এমন থ্রিলার যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে চমক। তো চলো আর বেশি দেরি না করে মূল গল্পে যাই। গল্প শুরু হয় দাগি আসামি নিশানের জেল থেকে ছাড়া পাওয়ার মধ্যে দিয়ে। সে 14 বছর জেল খেটেছে। তো জেল থেকে ছাড়া পেয়ে নিশান বাড়িতে ফিরতে থাকলে পেছনের কিছু স্মৃতি মনে করে ভয় পেতে থাকে। এদিকে হঠাৎ নিশানের ছাড়া পাওয়াতে বাবা মা অবাক হয়। রুমে আসলে পেছনের স্মৃতিগুলো সে মনে করে। তখন দেখানো হয় 2008-এর ইন্ডিয়া। সেখান থেকে কোনো এক পণ্য বাংলাদেশে নিয়ে আসে নিশান। এতে 10 দিন ধরে দেখা না হওয়ায় গার্লফ্রেন্ড জেরিন রাগ করে। তো নিশান এসে জেরিনকে মানিয়ে নেয়। এরপর তারা প্রেম করতে গিয়ে ধরা খায়, তাই জেরিন বিয়ে করতে বলে। তো প্রায় ইন্ডিয়া যায় নিশান। এতে বারবার তাকে খুঁজে পায় না জেরিন। ওদিকে নিশান কাজ করে না বলে বাবাও তার উপর রাগ দেখায়। নিশান জানায় ব্যবসা করব। এর মধ্যে জেরিন নিশানের বাড়িতে আসে আর জানায় বাড়ি থেকে বিয়ে ঠিক করছে। একটা তারিখও জানায় আর বলে এই তারিখে যেন তার বাবাকে বিয়ের প্রস্তাব থেকে সব বলেছে, কালকে এটা ভুলে যাবে। তখন নিশান ফোন দিলে সোহাগ বলে ভুল করে আসছে তোমার জীবনে, তাই এটা শেষ করা উচিত। এরপর জেরিন সোহাগকে নিয়ে নিশানের কাছে আসে সবকিছু খোলাসা করতে। নিশান কথা বলার সময় 5 মিনিট চাইলে জেরিন দিতে চায় না। সোহাগ কথা বলার অনুমতি দেয়। নিশান আবারও জেরিনকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আর পায়ে পড়ে বিয়েটা ভাঙার জন্য। এরপর জোর করে রেপ করে। সোহাগ এসে মারতে থাকলে সোহাগকে ধাক্কা মারে আর সে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। তখন নিশানকে পুলিশ ধরে। সোহাগের মা এবং জেরিন আদালতে তার বিপক্ষে সাক্ষী দেয়। সবাই জেরিনের ফাঁসি চায়। এলাকার লোকজনও নিশানের বাড়ি পুড়িয়ে দেয়। এতে তার দাদি মারা যায়। এই জায়গায় শেষ হয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই নিশান তার বন্ধু বাবুর কাছে আসে আর জেলখানায় কিভাবে সে বদলে গিয়েছে সেটা তাকে বলে আর জানায় এই 14 বছর আমি দোয়া করেছি সবাই যেন আমাকে মাফ করে আর সব আগের মতো হয়ে যায়। এরপর বাবুর কাছে জেরিনের খোঁজ নেয়। নিশান জেল খেটে বাড়ি আসলে কমিশনার তার বাবাকে ফোন করে নিশানকে এলাকা ছেড়ে যেতে হবে। বাবা নিশানকে প্রতিষ্ঠিত হতে বলে। তখন এরপর নিশান সোহাগের মাকে দেখতে চায় কিন্তু কথা বলার সাহস পায় না। সেখান থেকে চলে আসে বোনের শ্বশুর বাড়ি। সেখানে গেলে বোনের হাজবেন্ডের কাছে হেনস্থা হয়। এরপর বোনকে শাসালে তা দেখে নিশান সেখান থেকে দ্রুত চলে আসে। এরপর নিশানের বাবা নিশানের জন্য পাত্র ঠিক করে কিন্তু মেয়েটা কথা বলতে পারে না। তো নিশান লিখনের সামনে বলে আমি মার্ডার কেসের আসামি, 14 বছর জেল খেটেছি, তাই পচা সামকে পা কাটবেন না। তো নিশান একটা সুপার শপে কাজ পেলে মেয়ে বারবার আসে নিশানের কাছে আর এসে ফটো টেক্সটের মাধ্যমে জানায় আমি আপনার শপথিত জানি আমার অন্য জায়গায় বিয়ে হয়েছিল, সে টাকা নিয়ে পালিয়ে গেছে, তাই পচা শামুক ভয় করি না। এরপর তারা অনেক ঘোরাফেরা করে। এরপরে নিশানের চোরা কারবারের মালিক ফোন করে আর ওকে কাজে ফিরতে বলে। নিশান জানায় আমি এইভাবেই ভালো আছি আর এসব কাজ আমি করব না। সেদিন কাজে আসলে সুপার শপের চাকরিও চলে যায় কারণ তার জেল থেকে ছাড়া পাওয়ার ভিডিও ভাইরাল হয় সোহাগের মায়ের এক ভিডিওতে। তো সেখানে ওই মেয়েটা আসলে তাকে তাড়িয়ে দেয় নিশান। এরপর আসে সোহাগের মায়ের কাছে। সোহাগের মা অনেক রাগ দেখায়, নিশানকে নিয়ে এমনকি মারতেও আসে। তখন নিশানকে সবাই বাইরে নিয়ে যায়। বাইরে কান্না করতে থাকে। সে রাতে বোনের বাসায় গেলে সেখানে গিয়ে বোনকে তার হাজবেন্ড মেরেছে, তাও আবার তার জন্যই। তাই সেখান থেকে বাড়ি ফিরতে দেখে রাস্তায় তার জন্য সবাই ফাঁসির মিছিল করছিল। বাড়ি আসলে তার বাবাও তাকে চড় মারে। সেখানে কমিশনারও আসে। তখন নিশানের বাবা জিজ্ঞেস করে কেন সোহাগের মায়ের কাছে গিয়েছিলি। নিশান জানায় মাপ চাইতে। তখন কমিশনার বলে ওঠে সবাই বলছে তুই মারতে গিয়েছিলি। এরপর তাকে অন্য জায়গায় চলে যেতে বলে। নিশানও চলে যেতে চায়। এরপর বাবা বলে তুই রাজশাহী যা আর লিখনকে বিয়ে কর, শান্তিতে থাক। তো নিশান রাজশাহী আসলে লিখন আসে তার কাছে। সেই সময় নিশান দূর থেকে দেখতে পায় জেরিনকে আর অবাক হয় সে। তাই বাবুকে ফোন দেয় আর জানায় রাজশাহীতে জেরিন আছে, সাথে একটা বাচ্চাকে দেখলাম। বাবু শুধু লিখনকে নিয়ে চিন্তা করতে বলে কিন্তু নিশানের মন তো শুধু জেরিনের দিকে। তাই লিখন বাড়ি না ঢুকে খুঁজতে থাকে জেরিনকে। কিন্তু কয়েকজন লোক এসে তুলে নিয়ে যায় নিশানকে। গাড়িতে জ্ঞান ফিরলে দেখে তার আগের ব্যবসায়ী পার্টনার রবি তাকে ধরে নিয়ে এসেছে। এরপর বাড়িতে নিয়ে আসলে জেরিনের সাথে থাকা মেয়েটিকে দেখে আর অবাক হয় নিশান। রবি জানায় এটা আমার সৎ মেয়ে, আমারও ছেলে আছে। তখন নিশান জেরিনকে আসতে দেখে আর বুঝে ফেলে রবি তাকে বিয়ে করেছে। তো আগের কাজের মালিক রঞ্জিত নিশানকে ফোন করে আর বলে রবি বেইমানি করছে, তুই শুধু আমার হয়ে কাজ করবি, তাই রবির সাথে সবসময় লেগে থাক, আমাকে সব ডিটেলস জানাবি। তো নিশান লিখনকে বিদায় দিয়ে কাজের জন্য রবির কাছে যায়। সেখানে নিশানের ভয়েস শুনে দৌড়ে আসে জেরিন। রবি তখন পরিচয় করিয়ে দেয় ওই আমার ওয়াইফ। এরপর জেরিন নিশানকে চলে যেতে বলে। তখন নিশান জিজ্ঞেস করে কৌশলী কি আমার মেয়ে। নিশান আরো বিভিন্ন প্রশ্ন করতে থাকলে এড়িয়ে যায় জেরিন আর জানায় এটা সোহাগের মেয়ে আর সোহাগকে তুমি মেরেছ, তাই আমার মেয়েকে সব বলে দিব।
নিশান জানায় ওইটা অ্যাক্সিডেন্ট ছিল। তারপরেও জেরিন তাকে চলে যেতে বলে। এরপর রবি নিশানকে জিজ্ঞেস করে, রঞ্জিত কি তোকে ফোন করেছিল? নিশান বলে না। তারপর নিশানের মাধ্যমে রঞ্জিতের সাথে সব সমস্যার সমাধান করতে চায় রবি, তাই নিশান রঞ্জিতকে ফোন দেয়। এরপর রবি রঞ্জিতের সাথে কথা বলে আর বলে বাংলাদেশে আসতে সবকিছু ঠিকঠাক করার জন্য। ওদিকে জেরিন জিজ্ঞেস করে, নিশান এখানে কেন? রবি জানায় কৌশলীর বাপ কিনা সেটা জানার জন্য, কারণ তুমিও জানো না কৌশলীর বাপ কে। পরের দিন কৌশলী সাইকেল চালানো শিখতে থাকলে সেখানে এসে হেল্প করে নিশান। একসময় সেখানে রবি এসে কৌশলীকে ব্যাড টাচ করতে থাকলে বাধা দেয় নিশান। এরপর কৌশলীকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে নিশানের, তাই নিশান যেতে থাকলে বিভিন্ন কথা বলে কৌশলী। নিশান কৌশলীকে একটা বাঁশি দেয় আর বলে, ডাকলে আমি চলে আসব। এরপর নিশান কৌশলীকে নিয়ে আসলে জেরিন বলে স্টাফরা বাড়ির বাইরেই থাকে, ভেতরে না। জেরিন চলে যেতে বললে নিশান জানায়, আমার যাওয়ার কোনো পথ নেই, কৌশলীকেও চাই না, কারণ দাগির সাথে কেউ থাকতে পারে না, আর আমার কেউ নেই কারণ আমি দাগি। কিন্তু এবার জীবনে বেঁচে থাকার আশা খুঁজে পেয়েছি, তাই প্লিজ এটা ছিনিয়ে নিও না, আমি কৌশলীকে প্রোটেক্ট করব। এরপর কৌশলীর সাথে সুন্দর মুহূর্ত কাটায় নিশান। তো নিশান বাবুকে ফোন করে বলে, কৌশলী আমার মেয়ে, কিন্তু সে তার মায়ের সাথেই থাকবে, আমি শুধু দূর থেকেই দেখব, এতেই আমি খুশি। এর মধ্যে কৌশলী তার দাদি অর্থাৎ সোহাগের মাকে ফোন করে বলে, দাদি আমার নতুন বন্ধু হয়েছে, নাম নিশান। নিশানের কথা শুনে অবাক হয়ে যায় সোহাগের মা। তো একদিন জেরিন নিশানকে জিজ্ঞেস করে, তোমাকে বারবার বলার পরেও আসলে না কেন? সেদিন আসলে আজ এই দিন দেখতে হতো না। নিশান জানায়, ভেবেছিলাম একটা বড় দান মেরে আসবো। এরপর আরো অনেক কথা জেরিনকে বলে। পরের দিন রবিকে মেরে ফেলবো, সেজন্য পালানোর পথ খুঁজতে থাকে রবি। সেই সময় জেরিন আসলে জেরিনকে মারে রবি। তখন সেখানে নিশান আসে আর রবিকেই মারে, সাথে বলে রঞ্জিতকে দেওয়া টাকাগুলো দিয়ে। রবি দিতে চায় না, সাথে ছেলের সাথে প্রাণ ভিক্ষাও চায়। ছেলের মুখের দিকে তাকিয়ে রবিকে ছেড়ে দেয় নিশান, সাথে ছেলেকে বিদেশ যাওয়ার জন্য সুযোগ করে দেয়। এরপর জেরিনকে সাথে নিয়ে কৌশলীকে মুক্তি করতে যায় নিশান। নিশান টাকা নিয়ে স্টেশনে আসলে নিশানকে ফোন দেয় রঞ্জিত। তো রঞ্জিত ভেবে নেয় তাকে মারার প্ল্যান করেছে নিশান। সে সময় নিশান জানায়, কৌশলী আমার মেয়ে, রবি এসব করেছে, আমি টাকা নিয়ে আসছি। রঞ্জিত তখন জানায়, টাকা নিয়ে আর কৌশলীকে ছাড়া কিন্তু তুই বাঁচবি না। নিশান নিজের জীবন দিয়ে হলেও কৌশলীকে বাঁচাতে চাইলে জেরিন জানায়, কৌশলী তোমার মেয়ে না। প্রথমে আমিও ভেবেছিলাম কৌশলী তোমার মেয়ে, তাই ডিএনএ করাই, কিন্তু ডিএনএ তোমার সাথে ম্যাচ খায় না। কথাটা শুনে কষ্ট পায় নিশান। তারপর কিছুক্ষণ ভেবে নিশান সিদ্ধান্ত নেয় নিজের জীবনের বিনিময় হলেও কৌশলীকে সে বাঁচাবে, তাই টাকা নিয়ে রঞ্জিতের কাছে আসে। এরপর রঞ্জিত নিশানকে গুলি চালাতে গেলে কৌশলী পিস্তল সরিয়ে ফেলে। তো তখন সবার সাথে লড়তে থাকে নিশান, কিন্তু পেরে ওঠে না, মার খেয়ে আহত হয়ে যায়। তখন রঞ্জিত এসে জানায়, তোর মেয়েকে ইন্ডিয়া নিয়ে যাব, সবাই তাকে ছিঁড়ে খাবে। এরপর কৌশলীকে রঞ্জিত বর্ডার দিয়ে নিয়ে যেতে থাকলে নিশান সেখানে এসে আগুন জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে প্রতিরোধ করে। এরপর বিজিবির গুলিতে সবাই মারা গেলে কৌশলীকে নিয়ে জেরিনের কাছে ফিরে আসে নিশান। এরপর সেও ঢলে পড়ে, কারণ একটা গুলি তার বুকেও লাগে। সেই সময় নিশান জেরিনের কাছে মাপ চাইতে থাকলে মাপ করে দেয় জেরিন। সোহাগের মা একটা ভ্যান নিয়ে আসে নিশানকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তখন বোঝা যায় সোহাগের মাও নিশানকে মাপ করে দিয়েছে। তো সুন্দর মুহূর্ত দেখতে দেখতে মৃত্যুর কোলে ঢলে পড়ে নিশান। সেই সাথে দাগি সিনেমাটি শেষ হয়ে যায়। সত্যি কথা বলতে এক্সপ্লেন দেখে মূল গল্পের মজা পাওয়া যায় না, তো সবাই মূল গল্পটি আগে দেখবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।